আপনার ভিডিও পার্ট 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পার্টে আপনাকে দেখাতে হবে যে আপনি কিভাবে ফিল্মিং করেন, কিভাবে এডিটিং করেন এবং আপনার ক্রিয়েটিভ প্রসেসটা কিরকম। পার্ট 3 2 নম্বর বিষয়টি হচ্ছে এডিটিং, যেখানে আপনাকে সবচেয়ে বেশি সময় নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত সময় আপনি এখানে নিতে পারেন, কারণ এই পার্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডিটিং অংশে আপনি প্রথমেই চলে যাবেন হচ্ছে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে অথবা আপনার মোবাইলে, যেখান থেকে আপনি আপনার ভিডিও এডিট করেন। আপনি কোন কোন সফটওয়্যারগুলোকে ব্যবহার করেন আপনার ভিডিও এডিটিং এর কাজে, সেটা হতে পারে আপনার স্ক্রিন রেকর্ডার থেকে শুরু করে আপনার সাউন্ড রেকর্ডার হতে পারে, এবং আপনার এডিটিং যে সফটওয়্যার আছে সেটা হতে পারে। তো এডিটিং সফটওয়্যার কি কি আপনি ইউজ করেন সেটাও আপনি সেখানে দেখাতে পারেন। এমনকি আপনি যদি লাইভ স্ট্রিমিং করেন, কোন সফটওয়্যার ইউজ করেন আপনি লাইভ স্ট্রিমিং করার জন্য। এবং এগুলো দেখানো হয়ে যাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটি, সেটি হচ্ছে যে আপনি যে এডিটিং অ্যাপ অথবা এডিটিং সফটওয়্যারে কাজ করেন সেই সফটওয়্যার বা অ্যাপে নিয়ে যাওয়া। অনেকে হয়তো অনেক ধরনের এডিটিং অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করেন, অনেকে হয়তো ফিল্মোরা দিয়ে এডিট করেন বা পাওয়ার ডিরেক্টর কিংবা কাইনমাস্টার, যার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে কিনেমাস্টার। এই অ্যাপগুলো ব্যবহার করে হয়তো আপনারা আপনাদের ভিডিওকে এডিট করে থাকেন। আর কি যদি পিসিতে করেন সেক্ষেত্রে হয়তো ফাইনাল কাট প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই সফটওয়্যারগুলো ব্যবহার করেন। আপনি আপনার মোবাইল বা পিসি থেকে সেই এডিটিং অ্যাপ বা এডিটিং সফটওয়্যারে যাবেন। সেখানে যদি অলরেডি আপনার কয়েকটা রিসেন্ট ভিডিও প্রজেক্ট থেকে থাকে, সেখান থেকে যে কোনো একটি প্রজেক্ট আপনি ওপেন করে দেখাতে পারেন যে আপনি কিভাবে এডিটিং করেন, কিভাবে আপনি আপনার টাইম লাইনে অডিও বা ভিডিও ট্র্যাক যোগ করেন, আপনার যে মেইন ভিডিও ট্র্যাকটি রয়েছে সেখানে আপনি কিভাবে কোনো কিছু কাট করেন বা ট্রিম করেন বা এডিট করেন বা ট্রানজিশন যোগ করেন, এই বিষয়গুলো দেখাবেন। একই সঙ্গে আপনার অডিও ট্র্যাকে আপনি কিভাবে সাউন্ড এফেক্টস যোগ করেন বা আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিককে অ্যাড করেন, এবং সেই সাউন্ড এফেক্টস বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যে আপনি ইউটিউব অডিও লাইব্রেরি বা এই ধরনের যে কপিরাইট ফ্রি সোর্স থেকে নিয়েছেন সেটি সেখানে উল্লেখ করতে হবে। একই সঙ্গে আপনি আপনার ভিডিওতে কোনো ভিডিও ক্লিপ বা ইমেজ যদি ব্যবহার করে থাকেন, তাহলে সেগুলো যে আপনি কপিরাইট ফ্রি সোর্সেস থেকে নিয়েছেন, যেমন পিক্সেলস বা পিক্সাবে থেকে নিয়েছেন, সেটি উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি আপনার ভিডিওকে যেভাবে বানাচ্ছেন সেটি কি ইউটিউবের সব পলিসি মেনে করছেন কিনা, অর্থাৎ ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে কিংবা কপিরাইট পলিসি আছে বা কমিউনিটি গাইডলাইন পলিসি কিংবা অ্যাড ফ্রেন্ডলি গাইডলাইন পলিসি আছে, এই সব পলিসিগুলো মেনে আপনি করছেন কিনা। এবং একই সঙ্গে আপনাকে এটা দেখাতে হবে যে আপনার কোনো ভিডিওতে রিউজড কন্টেন্ট নেই বা রেপিটিশাস কন্টেন্ট নেই, অর্থাৎ আপনি অন্য কারো ভিডিও আপনার ভিডিওতে ব্যবহার করছেন না বা আপনার নিজের ভিডিও একই রকম ভাবে দ্বিতীয়বার আপলোড করছেন না। অর্থাৎ আপনি আপনার ভিডিওতে যে কোনো রিউজ কন্টেন্ট ব্যবহার করেন না সেটা কিন্তু এখানে প্রমাণ করতে হবে। এবং আপনি যাই করেন আপনি সব নিজে হাতেই করেন এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনি বোঝেন, সেটাই আপনাকে প্রমাণ করতে হবে। তাছাড়া আপনার ভিডিও যদি কমেন্ট্রি বা রিভিউ কিংবা রোস্টিং টাইপের ভিডিও হয়ে থাকে, তাহলে আপনি যে সেগুলো ফেয়ার ইউজ পলিসি মেনেই করেন সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন, যদি সে ধরনের ভিডিও আপনার চ্যানেলে থাকে। তাছাড়া এই বিষয়টিতে কিন্তু না যাওয়াই ভালো। অর্থাৎ ইউটিউবের কাছে আপনাকে এটাই শুধু প্রমাণ করতে হবে যে ভিডিওগুলো আপনি যে বানাচ্ছেন এগুলো সম্পূর্ণ আপনার নিজস্ব, একেবারেই অরিজিনাল কন্টেন্ট, জেনুইন কন্টেন্ট, এবং আপনি একজন জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনি অনেক পরিশ্রম করে আপনার ভিডিওগুলোকে তৈরি করছেন, অনেক এফোর্ট দিতে হচ্ছে আপনাকে।